গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সব সময় তো সকালেরটাই শেয়ার করি, আজ বিকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4টা। সকালে যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সেগুলোই এখন তুলে নিচ্ছি। আমার বাসার সামনে অনেক বড় বড় কয়েকটা কুল গাছ আছে, সেখানে অনেক কুল ধরেছে। আমার মেয়ে বিকালবেলা গিয়ে সেখান থেকে অনেকগুলো কুল কুড়িয়ে নিয়ে এসেছে। তো কাপড় চোপড় তোলা শেষ, এবার মাথাটা আঁচড়ে নিলাম। সন্ধ্যার জন্য নাস্তা বানাতে হবে, তাই আর দেরি না করে চলে যাচ্ছি। বাইরে এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তাই আর দেরি না করে সন্ধ্যার জন্য নাস্তা বানাতে চলে গেলাম। গরম পানি ফুটোতে দিয়ে দিলাম। তারপর আটার ডোটা মেখে ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর এগুলো একদিকে বেলতে শুরু করব। সবগুলো বেলে এক জায়গায় রেখে দিব। তারপর একসাথে সেঁকে নেব সন্ধ্যার জন্য এগুলোই। আর যেহেতু দুপুরবেলা মাংস রান্না করেছি, তাই রাতে এগুলোই দিয়ে দেব, রুটির সাথে মাংস। সবগুলো বেলা হয়ে গেছে, এবার একটা তাওয়া গরম করে সেখানে সেঁকে নিলাম। আমরা গমের আটা খাই, তাই এগুলো হয়তো একটু লাল লাল দেখাচ্ছে, কারণ এগুলো গমের আটা। সুন্দর করে একের পর এক সেঁকে নিলাম। সন্ধ্যাবেলাতে সবাইকে চায়ের সাথে এই রুটিগুলোই দিয়ে দিব। বিকেলবেলাতে আমার মেয়ে যে কুলগুলো কুড়িয়ে এনেছে, ওর আবদার এগুলো নাকি একটু আচার করে দিতাম। যেমন কথা তেমন কাজ। এগুলো একটু আচার করে যতক্ষণ না পর্যন্ত না দেব, ততক্ষণ ওর পড়ায় মনই বসবে না। তাই এগুলো আচার বানাতে বসে গেলাম। শুকনো লঙ্কাগুলো গরম তাওয়ায় সেঁকে একটু গুঁড়ো করে নিব। ও এতক্ষণে পড়তে বসে গেছে, ততক্ষণ ওর আচারগুলো হয়ে যাক। ফোড়নগুলো একটু গরম তেলে দিয়ে দিচ্ছি। তারপর ওই কুলগুলো দিয়ে দেব, সাথে একটি তেজপাতা। ভীষণ মিষ্টি হয় এই কুলগুলো খেতে। এত রোদের কারণে না এই কুলগুলোতে পোকা ধরে যায়। ভীষণ রোদ করা যখন থাকে তখন এই কুলগুলোতে পোকা ধরে যায়। শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে ওখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। আর দিয়ে দিব পরিমাণ মতো একটু চিনি। চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে, কারণ কুলগুলো ভীষণ মিষ্টি। এগুলো এতক্ষণে রেডি হতে থাক, ততক্ষণ আমার মাম্মাম পড়ালেখা করছে, ওর হোমওয়ার্কগুলো শেষ করতে হবে। মেয়েরা এই পাকা কুলগুলো খেতে না ভীষণ ভালোবাসে। তারপরও ওর আবদার একটু আচার বানিয়ে দিতাম, তাই ঘরে যেগুলো আছে তা দিয়ে একটু আচার বানিয়ে দিলাম। আচার বানানো কমপ্লিট হয়ে গেলে ওকে একটু খেতে দিতে হবে, না হলে ওর পড়ায় মন বসবে না। এই তো কমপ্লিট হয়ে এলো, এখন একটু ওকে টেস্ট করতে দিব। তারপরও টেস্ট করা হয়ে গেলে পড়তে বসে যাবে। রাত যখন 11:30টার মতো, তখন আমরা ডিনার করে নিলাম দুটো রুটির সাথে, একটু মাটন, সাথে এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার ইভিনিংটা শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে টাটা, গুড।